করতে হযরতে আলী পৃথিবী থেকে জীবনের শেষ বিদায় নিয়ে নিলেন। অতএব বন্ধুরে, যারা বড় বড় মনীষী পৃথিবীর বুকে ছিল, তারা কেউ যে আল্লাহর কেউ যে সন্তানকে ওসিয়ত করেনি তা নয়। ওসিয়ত নামা বলে একটা কাগজই পাওয়া যেত। আজকের যুগে বাপই তো আনপার, বাপই তো নিজেই কিছু জানে না, দিন মানে না, তো ছেলেকে কেমন করে ওসিয়ত করবি? এটার নাম কোরআন। আহা, আল্লাহ তোদেরকে মেরে দিয়েছে রে, তোরা ওসিয়ত ধরবি না, তোদের কলজে পর্যন্ত আল্লাহ মেরে দিয়ে দিয়েছে। কত সাইজের যে চামড়া মোটা আছে তুই জানিস, আর তোর আল্লাহ। এটা কোরআন। জি, আমার দিকে তাকান, সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, এটা কি? কোরআন। এই গোটা কোরআনটা কার ভাষা? আল্লাহ। এই কোরআনে নবীদের নাম আছে না নেই? অনেক আছে। কাফের বেঈমানেরও নাম আছে, তা বলে কি তার দাম বেড়েছে? সে যে বেঈমান এই পরিচয়টা কোরআন দিয়েছে, এর জন্য তার দাম বাড়েনি। কিন্তু দেখেন, দাম বাড়ার লিস্টে যাদের নাম আছে নবীদের, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, এতগুলি সাহাবী পৃথিবী থেকে চলে গেলেন, কোন সাহাবীর নাম কোরআনে নাই, খালি একটা সাহাবীর নাম আছে যায়েদ। কিন্তু একটা সাধারণ মানুষের নামে একটা গোটা সূরা আছে, সে নবীও লয়। বলেন লোকটা কত দামি ছিল? সেই লোকটা নবী নয়, সেই লোকটা সাহাবীও নয়। সাধারণ মানুষ যদি লিখেন তো একবার নয়, 1000 বার লিখা যাবে সাধারণ মানুষ। তার নাম হলো হযরতে লোকমান। সেই লোকমান নামে একটা সূরা হয়ে গেল। তাহলে লোকমান কি কাজ করেছিল? লোকমানের কোন কাজটা আল্লাহকে ভালো লেগেছে? লোকমানের কোন গুণটা আল্লাহকে ভালো লেগেছে যে লোকমান নামে একটা গোটা সূরা আল্লাহ দিয়েছেন? কান করে শুনেলেন, মন দিয়ে শুনেলেন, লোকমানের ওই কাজটা ভালো লেগেছে। লোকমান নিজের বেটাকে বসিয়ে জিন্দেগি চালানোর ওসিয়ত করেছি। এক যুগে ওসিয়ত ছিল, জি, 22 বছরের ছেলের বিয়ে হবে, কামাত বাড়ি, বিয়ে হবে ওয়ার বি করে, পরশু বিয়ে, কালকে বিয়ে। ইয়ং ছেলে, বন্ধু বান্ধব, খালাতো ভাই, মামাতো ভাই বিয়েতে এসছে। সেই সাথে কে এসছেন? নানাজি। এর বয়স 22, নানার বয়স কত? নানার বয়স 82। তো খালি ঘর ঢুকছে, প্রুক প্রুক প্রুক, তখনই একবার মার্কেটে যেছে, গাড়ি নিয়ে আবার আসছে, আবার যেছে, বিয়ে খালি ব্যস্ত দেখাচ্ছে। তখন একটা কি কিনছে, তখনই গাড়ি নিয়ে করম দিঘি, তখনই টুঙ্গি দিঘি, তখনই ডালখোলা। ওর নানা মুচকে মুচকে হাসছে, মানে ওই স্টপেজটাও পেরিয়ে গেছে। পেরিয়েছি কি পেরোয়নি? যখন সন্ধ্যা হলো তখন নানা মিষ্টি করে ডেকে বলছে, ভাই জামিরুল শোনো, তুমি সারাদিন ব্যস্ত ছিলে, আমি দেখেছি, কিছু বলিনি। এখন আমি কিছু ওসিয়ত করব, মন দিয়ে শোনো। শ্বশুর বাড়ি ঘন ঘন যাবে না, সম্মান থাকবে না, শ্বশুরের টাকা পয়সার দিকে লক্ষ্য করবে না, মান ইজ্জত পৃথিবী থেকে চলে যাবে, বরকত চলে যাবে। যদি শালি থাকে তার সাথে ইয়ার্কি ঠাট্টা করবে না, চরিত্রে দাগ পড়ে যাবে। খবরদার শালাদের বইয়ের সঙ্গে বসে গল্প করিও না, মান সম্মানের দিকটা শেষ হয়ে যাবে। আর যত পারবে
খাওয়াবে, বউকে ভালোবাসবে, নিজে যেমন ইনকাম করবে ওই রকম বিবিকে দুটা চারটা এনে খাওয়াবে। তার মানে হচ্ছে নানা ওই বয়সটা আজ থেকে 60 বছর আগে অতিক্রম করে ফেলেছে, ওর অভিজ্ঞতা অনেক বেশি আছে। নানা ভাইয়াকে, নানা লাতি ভাইকে সুন্দর করে ওসিয়ত করে দিল, এর নাম হচ্ছে ওসিয়ত। হযরতে লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আবার বলছে, ইয়া বুনাইয়া, হে বেটা, এই বেটা, এই বেটা, চিৎকার করে করে কথা বলিও না। পৃথিবীতে সব থেকে চিৎকার করে কথা বলবে কে? না গাধা। আর গাধার স্বর খুব কর্কশ। আর চিৎকার করে কথা বলবে কারা? না জাহান্নামীরা। জাহান্নামীদের আওয়াজ কোনো সময় আসতে হবে না, মিষ্টি মিষ্টি কথা হবে কাদের? না জান্নাতীদের। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন লোকমান হাকিম যখন তার ছেলেকে এই ওসিয়তটা করেছে, এইটা আমার গোলামদের কাজে লাগবে, এর জন্য সেটা নোটিশটা কোরআনে তুলে দিয়েছে। এতক্ষণ আমি যা বক্তব্য দিলাম কি পেলেন আপনারা? যদি কিছু পেয়েছেন তাহলে আমি বক্তব্য দিয়েছি, আর যদি কিছু না পেয়েছেন তাহলে আমি একজন পাক্কা বেঈমান। আমি একজন পাক্কা বেঈমান, আপনাদেরকে ফাঁকি মেরেছি। জি ভাই, পৃথিবীতে কিছু বক্তা উঠেছে, একেখানি খোঁচা মারছে, অকেখানি খোঁচা মারছে, অকেখানি রাগাচ্ছে। বিশ্বনবীর চরিত্রে একদিন এনে দিতে পারবেন যে কাউকে খোঁচা মেরে কথা বলেছে? বিশ্বনবীর 63 বছর জীবনে একবারও কাউকে খোঁচা মেরে কথা বলেছে? দেখিয়ে দিতে পারবেন? তুমি আমার দুধ খাঁটি, সারাদিন চিল্লাও, ওর দুধে পানি আছে, তোমার বলার দরকার নেই, লোক বুঝে নিবে। লোকের কাছে ল্যাক্টোমিটার আছে। তুমি শীতল ঠান্ডা ছায়া দাও, তোমার গাছের নিচে এসে সবাই বসবে। চায়ের দোকানে, যে দোকানে স্পেশাল চা হয়, ভিড় ঠিকই লেগে যায়, কাউকে ওকে প্রচার করতে হয় না। আর একটা চায়ের দোকানে 3 জন বসে আছে আর কেউই নাই, ওর কাপ খাওয়ারও লোক নেই, আর এক জায়গায় লাইন দিয়ে নিচ্ছে, কারণ মানুষের চেতনতা আছে। জি, আমি এতক্ষণ আপনাদেরকে যা দিলাম তা হলো ওসিয়ত। আজকের আমার বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম। আমার নবী ওয়াজ করেছেন আমাদের জন্য, সেটা আজকে আমরা সকলে শুনবো, আমিও শুনবো। আমার মুখ বলবে কিন্তু আমার কান তো বলবে না, আমার কান শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সকলে জোরে একবার বলেন, এবার হৃদয় ঠান্ডা করার মতো বলেন, আসমানের ফেরেশতারা যেন বুঝতে পারে যে এরা রসুলকে খুব ভালোবাসে। খুব হৃদয় ঠান্ডা করার মতো মহব্বতের মিষ্টি সুরে দরুদ পড়বো আমরা। মা বোনেরাও চুপ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান কাবলা খামসিন। সাহাবীটার নাম মাইমুনুল আওরিদি। ইনি বলছেন যে আমাকে নবীজি ওসিয়ত করলেন, ওয়াজ করলেন। প্রথমেই বললেন, রে মাইমুনুল আওরিদি, তুমি 5টা জিনিসকে নিয়ামত মনে করো, 5টা জিনিস আসার আগে। দেখেন, একটা কথা জিজ্ঞেস করব, আপনারা হালকা করে উত্তর দিবেন, খুশি হব।
এটা আমি বলছি প্লাস্টিক, হযরত বলছেন প্লাস্টিক, গোটা সবাই বলছি প্লাস্টিক। আর নবীজি যদি বলেন সোনা, কোনটা ঠিক? সোনাটাই ঠিক। বাস, আমার না সাদ্দাক না, নবীজি যেটা বলছেন ওটাই ঠিক। তাহলে এই জায়গাতে একটা সোনা লুকানো রয়েছে। ইগতানিম, এই ভাষাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলছেন, রে আমার উম্মতের দল, তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো। পৃথিবীতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের থেকে এটাই বড় নিয়ামত। পাঁচটা জিনিস এত দামি নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দেবে। যে লোকটা চাইবে তাকে দেবে, যে লোকটা চাইবে না তাকেও দেবে। এটা আল্লাহর তরফ থেকে আপনার আমার জিন্দেগিতে পাঁচটা জিনিস আসবে। নবীজি বলছেন এই পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো। আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আর পাঁচটা জিনিস আসার আগে যখন ওই পাঁচটা চলে আসবে, তখন তোমাকে জেনে নিতে হবে আমার নিয়ামত পাঁচটা হাতছাড়া হয়ে গেছে। যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি চান্স তোমার কাছ থেকে চলে যায়, তারপরে তুমি যদি 70 বছরও বেঁচে থাকো আর মাথা ঠুকে ঠুকে মসজিদকে খাল করে দাও, আর চোখের পানিতে যদি নাগর নদী বইয়ে দাও, তারপরেও তুমি আর দ্বিতীয়বার ওই মাল ফিরে পাবে না। শুধু আল্লাহ দেবেন তো দেবেন, একবার দেবেন, দ্বিতীয়বার আমার রব তোমাকে দেবে না। মা বোন, বেটির দল, আমার যা বয়স আপনারা সব আমার বেটি, তো বেটির দল একবার ধ্যান দিয়ে শুনেন। নাম্বার এক, পাঁচটার মধ্যে নাম্বার এক, বিশ্ব নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে আমার উম্মতের দল, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো, বার্ধক্য আসার আগে। এককালে তুমি শিশু, শৈশব, কৈশব ছিল, তোমার কাছে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌন উত্তেজনা ছিল না, যৌবন কি জিনিস তুমি বুঝতে না। কিন্তু এমন একটা দিন আসলো যেদিন আল্লাহর কাছে তোমাকে চাইতে হয়নি, দরখাস্ত দিতে হয়নি, তোমার ভিতরে যৌন তরঙ্গ আল্লাহ এনে দিলেন। এই যৌন তরঙ্গ তোমাকে কাজে লাগাতে হবে। এবার যেদিন তোমার কাছ থেকে যৌবনকে কেড়ে নেওয়া হবে, বিলুপ্ত করে দেয়া হবে, তারপরে তোমার গর্দন ধরে তোমাকে বার্ধক্যের ঘরে ভরে দেয়া হবে। তখন যদি তুমি মাথা ঠুকে মরে যাও, আর যৌবন ফিরে পাবে না। এই ওই সাউন্ড বড়, ব্যাক ফিটে সাউন্ড দাও, ব্যাক ফিটে সাউন্ড দাও, মাইকে সাউন্ড বড়। এরা উঠছে কেন? বিশ জরুরত। আলহামদুলিল্লাহ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? তাহলে যৌবন দুই রকম। যৌবন মানব দেহের কেউ গৈরব করোনা, ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলাই না রে। মানব দেহের কেউ গৈরব করোনা। যৌবন কত বড় নিয়ামত। এবার যৌবনের দুই ভাগ,
নারীদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন উগ্র, নারীদের যৌবন চাপা। পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল, নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা। পুরুষের যৌবনে জোয়ার ভাটা, নারীদের যৌবনে চাপা ভাটা। অতএব আমার রব দুই বান্দাকে, একদিকে বান্দা আর একদিকে বান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে যৌবন দিয়েছে পুরুষের মতো, নারীদেরকে যৌবন দিয়েছে নারীর মতো। পুরুষের যৌবন পুরুষ কাজে লাগাবে, আর নারীদের যৌবন নারীরা কাজে লাগাবে। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ওয়া শাআবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা এমন একটা নিয়ামত, কঠিন কিয়ামতের দিনে যদি ঠিক মতো কাজে লাগানো যায় তাহলে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়ার নিচে যুবক যুবতী জায়গা পাবে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, এটা যৌবন চলে যাওয়ার আগে। জি, এবার একটা উদাহরণ দিব, নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন। কিছু কথা ইশারায় বলবো, যতটা ইশারায় বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন, অতটা ইশারাতেই বলবো। মা বোন ধৈর্য ধরেন। পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা হচ্ছে পুরুষের যৌবন। পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর, উগ্রতা আছে, ধরবে। পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন। আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা, এরও আগুনের খোরাক, কিন্তু পাখা করতে হয়, ধর এটা তোর খাবার, ধর। যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে। আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি, ছাড়েও তত তাড়াতাড়ি। পুরুষ যত যৌন ক্ষোধাতে উগ্র হয়, অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে, ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে। মা বোন বেটি আমার, আপনারা 10 মিনিট শোনেন। এখন পুরুষদেরকে বলি, উগ্র যৌবন কোন কাজে লাগাবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আর একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভাইরা আমার, যুবকের দল, যৌবনকালে যুবকদের 2খানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব। আমার রব বলছে, যুবকের দল তোমরা বসে থাকবে না,
তোমরা গাফলতি করবে না। আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি, স্পিরিট দিয়েছি। এই স্পিরিটটা যদি না দিতাম, নারী চেতনতা তোমাদের ভিতরে যদি না থাকতো, তোমরা মার্কেট করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, চাষবাস করতে না, তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না। অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্য। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো, শুধু শর্ত যে একটাই, হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো। তোমার জন্যে তোমার মা বাপ, বিবি, সন্তান, ছেলে মেয়ে, তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। হে যুবক, যৌবন কালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না। তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি, তুমি ইনকাম করবে। ও আনফিক আলা আয়ালিকা, তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো। মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী, পুত্র, কন্যা, মা বাপ, ভাই বোন, তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি। একটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এগুলো দায়িত্ব নয়, এগুলো আমল। তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা হয়ে যাও, আল্লাহ এবং ইবাদত করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও। এই 6টা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে, তো মানুষ শুনবে না। এরই জন্য আল্লাহ বললেন তুমি নিজে 6টা আমল করো। তারপরে তোমাকে 2টো দায়িত্ব দিয়েছি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তোমরা হলে আমার কোরআনের সৈন্য, এটাকে তোমরা হিফাজত করো। খবরদার কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে, উত্তাল বয়স থাকবে, আর এটাকে তুমি শুনে নেবে। এটা কোনোদিন হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও, প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও। যুবকের দল, তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আমি হিফাজত করব, অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। অতএব হে যুবকের দল, তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও। আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ডন হয়ে থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবক, আমি তোমাদেরকে 2খানা আমল পৃথিবীতে দিলাম। 2টো আমল দিয়েছে। একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? এই গ্রামে ধরেন মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি 4-5 জন। ইমাম সাহেব আছেন, আমি আছি, আরো 2-3 জন আছেন। এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে, বস বস, তুই বস, তোর হাতে এই মোবাইল রে বাপ, তোর বাপ আগে বিয়ে দিলে না কেন? তো একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন, চাচা চাচা। বলে কি হলো? আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেয়েছে, তাস খেলছে, কোরআনের বিরুদ্ধে চলছে এটা। তখন আমার ভাষাটা কি হলো, হ্যাঁ যা, মনে হচ্ছে যেন গায়ে বল নাই, হিজড়ে।
কোনো গায়ে আর বলই নাই, বাবা ছাড় হয়ে গেল। ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে, তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে, হলো না। অবাক হয়ে তাকিয়ে আছে। ও তাকিয়ে আছে, এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে আসছে। দৌড়ে এসে কি বলছে,